আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা Revit এর মধ্যে দেখব যে একটা স্টার রিইনফোর্সমেন্ট কিভাবে আমরা দিতে পারি। তো শুরু করি। প্রথমে আমরা চলে যাব Revit এ। এখান থেকে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। ওকে। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা স্টেয়ার বানাতে হবে। তো এইজন্য আমরা আর্কিটেকচার ট্যাব থেকে চলে যাব স্টেয়ারে। এখন এখান থেকে যে প্রপার্টিজ প্যানেল আছে লেফটে আমাদের, সেখান থেকে আমরা স্টার টাইপ নিব মনোলিথিক স্টার। ওকে। তো এখন এখানে একটা যেটা বিষয় আছে যে এটার একটু প্রপার্টিটাকে আমরা হালকা এডিট করে নেব শুরুতেই। তো আমাদের যে ম্যাক্সিমাম রাইজার হাইট আছে সেটাকে আমরা সাধারণত ইউজুয়ালি ম্যাক্সিমাম 6 ইঞ্চ ইউজ করি। তো 7 থেকে এটাকে 6 করে দেবো আমরা। এরপর এখানে আমরা কোনো নোজিং চাচ্ছি না, বাট বাই ডিফল্ট মনোলিথিক স্টারে রান টাইপে 3/4 ইঞ্চ নোজিং দেওয়া থাকে। তো এই নোজিংটাকে আমরা অফ করে দেবো বা 0 করে দেবো। তো এটা যেভাবে আসবো, এখানে রান টাইপে ক্লিক করলে বা নোজিং এর উপর ক্লিক করলে ডানে একটা ছোট্ট 3 ডট আসবে, এখানে ক্লিক করব। এরপর আমরা কি করব যে ট্রেডস এর মধ্যে নোজিং লেন্থ যেটা দেওয়া আছে এটাকে সিম্পলি সিলেক্ট করে 0 করে দেব। ওকে। এখন আরেকটা বিষয় আছে যে এখানে স্ট্রাকচারাল ডেপথ বলতে ওয়েস্ট থিকনেস বলে যেটাকে আমরা জানি, এটাকে বোঝাচ্ছে। তো আমরা ওয়েস্ট থিকনেস এই ক্ষেত্রে আমরা রাখবো 6 ইঞ্চ। তো এটাকেও আমরা চেঞ্জ করব। এখানে 2.5 ইঞ্চি দেওয়া আছে, এটাকে করে দেবো 6 ইঞ্চ। এরপর আমরা ওকে দেব। ওকে এগেইন। এখন আমাদের স্টার্টে ড্র করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আছে যে অ্যাকচুয়াল রান উইথ এটা 3.8 দেওয়া আছে, তো এটাকে আমরা 4 করে দিচ্ছি। ঠিক আছে। এবার যদি আমরা ড্র করি, তো একটু জুম করি, এখানে টোটাল 24টা রাইজার আছে, তাহলে এক সাইডে 12টা, এক সাইডে 12টা। তো 12টা ক্রিয়েট করার পর আমি ক্লিক করলাম। ক্লিক থাকা অবস্থাতেই এই পাশ থেকে যে ড্র করা শুরু করি, তাই দেখা যাচ্ছে যে এটা আসলে কাইন্ড অফ অর্ধেকটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, রাইট? এটা হওয়ার কারণ কি? এই যে এখানে লোকেশন লাইন দেওয়া আছে যে রান সেন্টার, অর্থাৎ আমি যেই বরাবর আমার কার্সর রাখছি আমার স্টেয়ারটা থাকবে তার ঠিক মাঝখানে, মানে অর্থাৎ এই জন্য তাহলে আমি যে বরাবর লাইনটা টানলাম তার কি হচ্ছে, তার এক পাশে অর্ধেক আর আরেক পাশে অর্ধেক স্টেয়ার আছে। তো এটাকে কি করব, আমি এটাকে যদি আমার লেফট করে দিই তাহলে দেখা যাচ্ছে কি, অর্থাৎ আমার লাইন যেদিকে তার থেকে লাইনটা লেফটে আছে আর অন্যদিকে স্টার। এখন তাহলে আর ওভারল্যাপ হচ্ছে না। ওকে। এই জায়গায় ক্লিক করলাম। তো এখন যেটা আমার স্টারটা অলমোস্ট ডান। এখন যে আমরা চাই যে কিছু ম্যানুয়াল কারেকশন করব, লাইক আমরা যদি এটার উইথ বাড়াইতে চাই বাড়ানো যাইতে পারে। এদিকে মাঝে একটু স্পেসিং দিলাম। ওকে। এখন ঠিকঠাক লাগছে। এই অবস্থায় আমাদের ড্রয়িং শেষ হলো। এখন উপর থেকে আমরা ওকে করে দেব, গ্রিন বাটন ক্লিক করবো এবং ডান। সো এখন আমরা যেতে পারি 3D ভিউতে। 3D ভিউতে গেলাম, এখন দেখছি ওকে আমাদের স্টার তৈরি হয়ে গেছে। আমরা এখানে রেলিং গুলো দরকার নেই, এটাকে সিলেক্ট করব, ডিলিট সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে ডিলিট। ওকে। এখন একটা ক্লিন লুকে আছে। এখন যে আমরা আবার আর্কিটেকচারে যাই, এখন আমাদের রেইনফোর্সমেন্ট দিয়ে ফেলবো। তো প্রথমে আমাদেরকে রেইনফোর্সমেন্ট দেওয়ার জন্য কি দরকার, সেকশন দিতে হয়। তো আমরা একটা সেকশন নিচ্ছি। ওকে। সেকশন নেওয়া ডান। তো এই সেকশন নেওয়ার পর যে বক্সটা আছে সেটা বোঝাচ্ছে আমি এই বক্সের মধ্যে যা কিছু আছে সেটা আমি সেকশনের মধ্যে দেখতে পাবো। ওকে। তো সমস্যা নেই। এখন সেকশনে দুইভাবে যাওয়া যায়, আইদার এখান থেকে যে ভিউ আছে এখান থেকে আমি সেকশন খুঁজবো, এখান থেকে এখান থেকে সেকশনে যাওয়া যেতে পারে, এই যে সেকশনস, সেকশন 2 এখান থেকে ক্লিক করে যাওয়া যেতে পারে। আরেকটা উপায় হতে পারে যে এই যে সেকশন লাইন আছে এটার উপর যে কালো অংশ এখানে ডাবল ক্লিক যদি করি আবার সেকশনে নিয়ে চলে আসে। এটা কাইন্ড অফ শর্টকাটের মতো। এখন এটা অনেক বেশি কিছু দেখাচ্ছে, এটা আমি দেখবো না। এখানে এই যে বক্সটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি কতটুকু এরিয়া দেখতে চাচ্ছি। তো ওই এত কিছু দেখার দরকার নেই আমার, এটাকে আমি ছোট্ট করে নিয়ে আসতে পারি। দ্যাটস ইট। আর এই যে লাইন এটাও দরকার নেই। তো এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, হাইড ইন ভিউ, এই এলিমেন্ট দিলে এটা হাইড হয়ে গেল। এরপর যদি সামহাও এটাকে আমার আবার নিয়ে আসা দরকার, তাহলে কি করব, এর নিচের দিকে একটা লাইটের মতো আইকন আছে, রিভিল হিডেন এলিমেন্ট, এটাতে ক্লিক করলে যেগুলো এলিমেন্ট হাইড করা আছে ঠিকই পিঙ্ক কালার দেখাবে। তো এটাকে যে আনহাইড করতে চাই এটাকে আবার সিলেক্ট করব, আবার মাউসের রাইট ক্লিক করে আমি কি করব, আনহাইড ইন ভিউ থেকে এলিমেন্ট করে দিলে আবার কি এটা আনহাইড হয়ে গেছে। এখন পুরো অবস্থায় কিভাবে ফিরে যাব, আবার এই আইকনে ক্লিক করব, এখন কি এই যে এটা আবার আনহাইড হয়ে গেছে, রাইট? তো এটাকে লেটস সে হাইড করে দিলাম, আবার এটা দেখার দরকার নেই আমার। এখন আমি এই সেকশনে থাকা অবস্থায় কি করবো, ওকে রিইনফোর্সমেন্ট দেওয়া লাগবে। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম,
রিভারে গেলাম। ওকে, এই অবস্থায় কি করবো, আমি রিভার স্কেচ করব। তো স্কেচ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে লেফটে একটা অপশন দেখাচ্ছে পিক হোস্ট ফর রিভার, অর্থাৎ আমাকে কোথায় রিভার দিব সেটা সিলেক্ট করতে হবে। আবার সিলেক্ট করলাম। এখন এই যে গ্রিন লাইনগুলো দেখাচ্ছে এটাকে ক্লিয়ার কভার, তো এটা আমাদেরকে হেল্প করবে ড্র করতে। তো এখান থেকে আমরা কি করব, লাইন, আর এখান থেকে দেখবো যে চেইনে ক্লিক করা আছে, এখানে ক্লিক করে দেবো। ওকে, এখন আমরা একটা লাইন আঁকবো জাস্ট এটার ক্লিয়ার কভার বরাবর। এর রেইনফোর্সমেন্টটা কি হবে, এই রেইনফোর্সমেন্ট এখান থেকে সোজা উপর উঠে যাবে। তো লাইনটাকে সোজা রেখে উপর পর্যন্ত যদি আমরা টেনে দিই, ওকে, এবার এস্কেপ চাপবো, দেন যদি ওকে দিই, ওকে দিলে দেখাচ্ছে যে আমাদের স্কেচে কিছু একটা প্রবলেম হয়েছে, কান্ট কনভার্ট স্কেচ টু রিভার্স শেপ। ওকে, আই থিঙ্ক প্রবলেম সলভ হয়ে গেছে। তো আগেরবার যেটা প্রবলেম হচ্ছিল দেখাই, যে আগে আমরা কি করছিলাম, লাইনটা, এই যে লাইনটা ছিল এটা ডিসকন্টিনিউয়াস ছিল। ওকে, এই জন্য এই অবস্থায় যদি আমরা এটাকে ওকে দিতাম, এটা হচ্ছে বলছে কান্ট কনভার্ট দেখাইতে। ওকে, এই অবস্থায় আমরা কন্টিনিউ করে কি করব, এইখানে আসলে যেহেতু একটাই লাইন, এটাকে আসলে দুইটা পার্টে রাখবো না। তো এই পার্টটাকে ডিলিট করে দিলাম এবং এই পার্টটাকে টেনে কন্টিনিউয়াস এই পার্টের সাথে যুক্ত করে দিলাম। তাহলে এই যে লম্বা একটা লাইন আছে এটা সিঙ্গেল পার্ট হিসেবে থাকলো। ওকে, এই অবস্থাটাকে ওকে করে দেবো। এখন আমাদের বারটা মানে হচ্ছে একটা লাইনের মতো দেখাচ্ছে, তো আমরা এই জায়গায় কি করব, এখান থেকে ভিউটাকে দুইভাবে মডিফাই করবো। ভিউর এখানে ডিটেলিং তিনটা পার্ট আছে, হ্যাঁ, যে কোর্স, মিডিয়াম, ফাইন। ফাইন মানে ম্যাক্সিমাম ডিটেলস শো করবে, আমাকে এটাকে ফাইন করে দেবো। এখন কি আমাদের রেইনফোর্সমেন্টটা পুরো ডিটেলসের সাথে দেখাচ্ছে। এবং আরেকটা যেটা করবো আমরা, যে ভিউজুয়াল স্টাইল, এটাকে হিডেন লাইন থেকে আমরা ওয়্যার ফ্রেম করে দেবো। এবং এই সেম কাজটা করবো আমরা 3D তে গিয়ে, যাতে ডিটেলসও দেখতে পারি। এখানে ভিউটা ফাইন করে দিলাম এবং এই যে গ্রাফিক্স ডিসপ্লে অপশনটাকে ওয়্যার ফ্রেম করে দেবো। ওয়্যার ফ্রেম করার পর দেখা যাবে যে আমার ভিতরে কি আছে সবগুলো লাইন আকারে দেখাবে। তো এই যে আমার 3D দেখতে পাচ্ছি একটা রিনফোর্সমেন্ট আছে। তো এই রিনফোর্সমেন্টে কি করতো, এটাকে এখন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় এই যে লেআউট আছে, লেআউট থেকে সিঙ্গেল থেকে আমরা কি করবো, ম্যাক্সিমাম স্পেসিং করে দেবো। ওকে, তাহলে এখন আমাকে দিতে হবে যেটা আসলে স্পেসিং কত দিতে চাচ্ছি আমরা, সেই ভ্যালুটাকে যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে হচ্ছে পুরোটার মধ্যে ওই স্পেসিং এ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তো এটার স্পেসিং আমরা দিতে পারি, কত দিব, লেটস সে 7 ইঞ্চ করে দিচ্ছি আমরা। ওকে, এখান থেকে আমরা স্পেসিং এটাকে দিব 7 ইঞ্চ, এন্টার। ওকে, 7 ইঞ্চ বরাবর স্পেসিং হয়ে গেছে। তো আমরা এই ভিউটাকে কাইন্ড অফ এভাবে দেখতে পারি। ওকে, তো একটা এই স্পেসিং রেইনফোর্সমেন্ট বারটা হলো। এরপর নেক্সট যদি আসি আমরা, নেক্সট রেইনফোর্সমেন্ট বারটা কি হবে, এইখান আচ্ছা এটাকে সিলেক্ট করি, আবার রিভার, আবার সেম ভাবে স্কেচ করব, রাইট। তো আবার এই হোস্ট সিলেক্ট করব, তো স্টার সিলেক্ট করলাম। এখন কি করব আমরা, এখন নেক্সট রেইনফোর্সমেন্ট বারটা কি হবে, এটা নিচ থেকে শুরু হবে, এইখান থেকে শুরু, এবং এটা কত দূর যাবে, এটা এই পর্যন্ত আসবে, 7 পর্যন্ত নিয়ে আসলাম। এইখান থেকে এরপরে না, ভুল জায়গায় সিলেক্ট করেছে, এইখান থেকে শুরু হয়ে আবার একদম নিচ পর্যন্ত চলে আসবে। ওকে, এই পর্যন্ত চলে আসলো। এই পর্যন্ত না, এই পর্যন্তই দিই। আমরা দেখলাম যে হচ্ছে আমরা যদি একটা স্ট্রেট লাইনকে কন্টিনিউয়াস না রাখি, তাহলে ওটা আসলে ড্র হয় না। তো এটাকে এরপরে টেনে নিচ পর্যন্ত নামাই দিতে পারি আমরা। ওকে, এটুকু ডান। এবার যদি ওকে দিই, ওকে হয়ে গেছে। সেম ভাবে এবার কি করব, এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা ম্যাক্সিমাম স্পেসিং দিলাম লেআউট থেকে, সেম ভাবে এটার স্পেসিং দিয়ে দেবো 7 ইঞ্চ, এন্টার। এটাও হয়ে গেছে। চেক করার জন্য আমরা কি করবো, এবার 3D তে আসবো। 3D তে এসে আমরা ভিউটা চেঞ্জ করে দেখি যে উপরে নিচে হয়ে গেছে। তো এখানে দেখতে আসলে অনেক হিজিবিজি লাগছে, রাইট। সো আমরা যেটা করতে পারি, এটার কালার চেঞ্জ করে দিতে পারি। সো কি করলাম, এখান থেকে এই উপরের দিকে যে বারটা সেটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলে সবগুলো ওই টাইপের বার সিলেক্ট হয়েছে, এই যে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার 3D তে এসে যে এই টাইপের যতগুলো বার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে
আমরা কোথা থেকে আসলে কালার চেঞ্জ করতেছি। আমরা প্রত্যেকটা ভিউ সেকশন 2 এটা একটা আলাদা ভিউ, 3D একটা আলাদা ভিউ। তো যেই ভিউতে আমরা যেই ফাংশন বা যেই যেটাই অ্যাপ্লাই করবো সেটা শুধু সেই ভিউতে লিমিটেড, হ্যাঁ? যেমন লেটস সে আমি যদি এই ভিউতে থাকা অবস্থায় এই বারটাকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এটাকে একটু কালার দিব, হ্যাঁ? কালার দেওয়ার সিস্টেম, এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করব, ক্লিক করার পর কি ওভাররাইড গ্রাফিক্স ইন ভিউ, এই ভিউতে গিয়ে বা এলিমেন্টে যদি যাই, আমি কি করবো এখন, এই যে ফোরগ্রাউন্ড থেকে এটার প্যাটার্ন এটাকে দিব সলিড ফিল, এবং এটার কালার লেটস সে এটার কালার আমরা দিলাম ইয়েলো, ওকে? এবার ওকে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখন কি এটার কালার ইয়েলো হয়ে গেছে, হ্যাঁ? এই বারটা ইয়েলো হয়ে গেছে, এই বার সবগুলো ইয়েলো হয়ে গেছে, আর নিচেগুলোকে সাদা আছে। এখন এটাকে যে ইয়েলো করছি এটা কিন্তু এই ভিউতে কিন্তু ইয়েলো হয় না, হ্যাঁ? ঠিক আছে, ওই ভিউতে যা চেঞ্জেস আমি অ্যাপ্লাই করবো ওটা শুধু ওই ভিউতেই লিমিটেড থাকবে, অন্য কোনো ভিউতে যাবে না। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা এই 3D ভিউতে যত কিছু চেঞ্জ করার করবো, বা এটাকে এখানেও করতে পারি, সমস্যা নেই। তো এখান থেকে আইডেন্ট ভিউ, গ্রাফিক্স ওভাররাইট এলিমেন্ট, এটার কালার লেসে ইয়েলো দিলাম, ওকে। এটা কি কালার হইলো না? বাই এলিমেন্ট, বাই ম্যাটেরিয়াল সিলেক্ট হয়েছে, এটাকে সলিড ফিলই দিলাম, ওকে। এবার ইয়েলো হয়ে গেছে, রাইট? আর নিচের যে অংশটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, ওভাররাইড ইন ভিউ, দিলাম এলিমেন্ট, আবার প্যাটার্ন সিলেক্ট করবো সলিড ফিল, কালার সেটাকে গ্রিন কালার দিচ্ছি আমরা, ওকে। এটা গ্রিন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ডিস্ট্রিবিউশন বার দিতে হবে, ওকে। তো ডিস্ট্রিবিউশন বার কিভাবে আমরা দেব, এটা দেওয়ার জন্য আবার সেইভাবে এটাকে সিলেক্ট করলাম, স্টারকে যাচ্ছে রিভারে। এখন আর আসলে স্কেচ করার দরকার নাই। তো এখন যেটা আমাদের করতে হবে, আমাদেরকে বারের টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে রিভার শেপ যেটা আছে এটাতে ক্লিক করব, করে আমরা এটাকে 1 নাম্বার যেটা আছে স্টেজ 00 নাম্বার এটা নিব। এটা নেওয়ার পর যদি এখানে নিয়ে আসি, দেখা যাচ্ছে কি এটা লম্বালম্বি ভাবে হয়ে গেছে। তো এটা তো এইভাবে থাকবে না, তাই না? আমরা এই বারটাকে বসানোর পর এই যে ভিউতে দেখতেছি, এই ভিউতে এটা কিরকম দেখানো উচিত, এই ভিউতে এটা গোল গোল দেখানো উচিত না? তো এটা কিভাবে চেঞ্জ করব, এখানে দেখো প্যারালাল টু ওয়ার্ক প্ল্যান দেওয়া আছে, অর্থাৎ আমাদের ওয়ার্ক যে প্লেনে কাজ করছে সেটার সাথে প্যারালাল ভাবে ইনভার্সন বারটা থাকবে। তো এটা আমাদের প্যারালাল না, এটা বেসিক্যালি পারপেন্ডিকুলার হওয়া উচিত। তো এটাকে সিলেক্ট করার পর এখন যদি নিয়ে যায়, এটা কি সার্কুলার হিসেবে দেখাচ্ছে, রাইট? এই যে সার্কুলার হিসেবে দেখাচ্ছে। তো এটাকে আমি ইনিশিয়ালি এখানে এনে ছেড়ে দিলাম, ওকে। তো এখন কি করবো, এটাকে সিলেক্ট করবো, হ্যাঁ? এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, যে ডিস্ট্রিবিউশন বার এটার জন্য ম্যাক্সিমাম আমরা 5 ইঞ্চ পর্যন্ত এটার স্পেসিং সেট করব। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আসবো লেআউটে, লেআউট থেকে যাবো আমরা ম্যাক্সিমাম স্পেসিং, আর লেটস এটাকে 5 ইঞ্চ দিচ্ছি, ওকে। আচ্ছা, এখান থেকে একটা বিষয় যে এটার বার নাম্বারটা আমরা এখান থেকে দিতে পারি, 3 নাম্বার বার দিলাম, ওকে। এখন এই বারটা আসলে কত পর্যন্ত যাবে, এই ডিস্ট্রিবিউশন বার যাবে এখান থেকে এই পর্যন্ত, ওকে, ডান। তো সেম ভাবে বাকি ডিস্ট্রিবিউশন বারগুলো দিতে হবে। সিলেক্ট করলাম, রিবার শেপ 00 আছে, এটাকে আবার কি হবে, এই উপরে যে বার আছে মেইন এটার নিচে হবে। সেম ভাবে এটাকেও সিলেক্ট করব, এটার লেআউট দিয়ে দেবো ম্যাক্সিমাম স্পেসিং, দিব হচ্ছে 5 ইঞ্চ, আর বার নাম্বার কি হবে, বার নাম্বার হবে 3। গন্ডগোল হয়ে যাচ্ছে। ওকে, সিলেক্ট করলাম, দিলাম ম্যাক্সিমাম স্পেসিং। আচ্ছা, এটা এখন দেখা যাচ্ছে কি আমাদের এই বরাবর থাকা হচ্ছে হরিজন্টাল, বাট ভার্টিক্যাল হয়ে গেছে, তাই না? এটাকে আমরা ঠিক কিভাবে করতে পারি, মোস্ট প্রবলি এটাকে রোটেট করে দেওয়া যেতে পারে। আর ওদের যদি রোটেট করে দিই, তারপর যদি এভাবে ঘুরিয়ে দিই, 90 ডিগ্রি, ওকে, ইট ইজ ডান। তো এটা আবার উপরে উঠে গেছে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, এবার মাউসের অ্যারো দিয়ে নিচে নামাই দিতে পারি। স্পেসিং সবই ঠিক করা আছে, বাট কি এইটুকু অংশ শুধু দেখাচ্ছে। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটার বার নাম্বার 3 দিলাম, আর এখানে হচ্ছে একটা ছোট্ট অ্যারো দেখাচ্ছে, এটাকে টেনে আমরা এই পর্যন্ত নিয়ে চলে আসলাম, ওকে। এটুকু ডান। এখন আরো ডিস্ট্রিবিউশন বার দিতে হবে, ডিস্ট্রিবিউশন বার আরো আসবে। আচ্ছা, এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এটা
উপরের দিকে মোস্ট প্রবাবলি একটু বেশি চলে গেছে, আমাদের ক্লিয়ার কভার থেকে উপরে উঠে গেছে। এটাকে আমরা টেনে ক্লিয়ার কভার পর্যন্ত ঠিক করে দিতে পারি। ওকে, ইটস লাইক এবার ঠিকঠাক লাগছে কি? এদিকে ঠিক আছে, কিন্তু এদিকে আবার বেশি ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এটা যদি বেশি সমস্যা করে আমরা এটাকে ডাবল ক্লিক করে আবার এই স্কেচ মোডে ফিরে আসতে পারি, যাতে আর ঝামেলা না করে এটা। এটাকে ধরে এখানে এনে দিলাম, আর এই প্রান্তটাকে একটু মাইনর অ্যাডজাস্টমেন্ট করে আবার যদি ওকে দিই, এটা অলমোস্ট ঠিকঠাক হয়ে যাবে। ওকে, এবার আমাদের ডিস্ট্রিবিউশন বার দিচ্ছিলাম আমরা, আবার রিভারে গেলাম। রিভার শেপ হচ্ছে 0 0 নিব। ওকে, এই নাম্বারটা পারপেন্ডিকুলার দেওয়া আছে, এটাকে সেম ভাবে এটাকে ম্যাক্সিমাম স্পেসিং দিলাম। স্পেসিং হবে 5 ইঞ্চ। আমি যদি এখানে যদি বসিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আর উপরেও এটাকে বসাতে পারি। দেখা যাচ্ছে উপরে যখন স্ন্যাপ করবো তখন সরে যাচ্ছে। তো দেখবো যতক্ষণ পর্যন্ত এটা ঠিক আছে, আমার যেই বরাবর দিতে চাচ্ছি সেই বরাবর আছে, তারপর ওকে দিব। এরপর যখন দেখবো যে এটা আসলে মাঝি একটা দূরত্ব তৈরি হয়েছে, তখন এটাকে সিম্পলি আমরা ধরে মাউস দিয়ে ড্র্যাগ করেও তুলে দিতে পারি, অথবা আমরা কিবোর্ডের অ্যারো কিগুলোর সাহায্যও নিতে পারি। যে কোনো একভাবে করা যেতে পারে। ওকে, যখন এটার অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল, তখন কি এটা কত দূর পর্যন্ত যাবে সেটাকে আমরা ঠিক করতে পারি। লাইক এটা এখানে পর্যন্ত আসবে, এটা কত দূর যাবে, এটা এইখানে পর্যন্ত আসবে। ওকে, আর নিচের দিকে এত দূর আসবে না, এই পর্যন্ত। এখানে এটা এই পর্যন্ত থাকা উচিত ছিল। তো যেহেতু এটা বেশি সরে গেছে, এই জন্য আশা করছি ঠিকঠাক আছে এখন। এটা হয়ে গেল। এখন আরেকটা বার আমাদের বাকি আছে, সেটা কি হবে? এই বারটা হচ্ছে আমাদের, আচ্ছা এটাকে আবার সিলেক্ট করি, রিবার। এবার আরেকটু স্কেচ করতে হবে আমাদেরকে। এটা কি হবে? এই বারের নিচ থেকে হবে। তো এই বারটার সমস্যা হচ্ছে এটা স্পেসিং বেশি হয়ে গেছে, এটাকে তুলে দিই। এটার স্পেসিং অনেক হয়ে গেছে, এটাকে নামিয়ে দিই। ওকে, নেক্সট বারটা যাবে মূলত রিভার। আবার স্কেচ করছি, এটা হবে শুরু হবে এটার, আচ্ছা এটা হোস্ট সিলেক্ট করলাম। এখন এটা শুরু হবে কোথায়? এটা নিচ থেকে শুরু হবে। এই লাইনটাকে টেনে দিই, পরে এটাকে ঠিক করবো। আর এটা কত দূর যাবে? এটা আসবে এই বারগুলোর জাস্ট নিচ দিয়ে, এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। এক্সট্রা অংশটা উপরে আমরা টেনে এখানে মার্জ করে দিব। ওকে, এরপর যদি এটাকে ওকে করে দিই, ইটস ডান। এটার এখানে একটা কালার দিয়ে দিতে পারি আমরা। এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটারও কিন্তু স্পেসিং দিতে হবে। এটাকে সিলেক্ট করলাম, সিঙ্গেল থেকে ম্যাক্সিমাম স্পেসিং আমরা কত দিয়েছিলাম? 7 ইঞ্চ দিয়েছিলাম। এন্টার। আমরা এটার কালার দিয়ে দিতে পারি অবশ্যই। সিলেক্টেড আছে, ওভাররাইড ভিউ ইন গ্রাফিক্স, মাই এলিমেন্ট, ম্যাটেরিয়াল থেকে সলিড ফিল দিব, আর কালার লেটস সে অরেঞ্জ দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আর এটা নাম্বার 3 ঠিক আছে, এটা একটু বেশি বড় লাগছে। এটাকে নাম্বার 3 করে দিব, সব ডিস্ট্রিবিউশন বারকে নাম্বার 3। তো এখানে যেটা একটু সমস্যা মনে হচ্ছে, এই বারটাকে ধরে এখানে এনে দিলে প্রপারলি অ্যালাইন হয়ে যেত। ওকে, এভাবে যদি একটু মাইনর অ্যাডজাস্টমেন্ট করা দরকার হয়, এটাকে আমরা
করতে পারি এভাবে। ওকে, ঠিকঠাক লাগছে। দ্যাটস ইট। প্রজেক্টটাকে এই মুহূর্তে সেভ করে ফেলতে পারি আমরা। একটা নতুন ফোল্ডার খুলছি আমরা, নাম দিলাম স্টেয়ার। এখন এটাকে কিভাবে আমরা হচ্ছে প্রিন্ট করব, রাইট? তো প্রিন্ট করে নিয়ে আমার চ্যানেলে টিউটোরিয়াল দিয়েছিলাম, তো এটা হালকা করে এখন যদি বলি, তো আমাদের কি করতে হবে, আমাদের একটা শিট ক্রিয়েট করতে হবে। এখানে যাচ্ছে শিটে, আর্কিটেকচার, ফ্লোর প্ল্যান, এগুলোতে আসলে কাজ নেই। আমরা নতুন শিট ক্রিয়েট করবো, নিউ শিটে যাই। এখান থেকে আমাদের A4 পেপার লাগবে। তো আমরা যদি লোডে যাই, A4 পেপার এখানে কোথায় আছে বাট আমি একটা আমার জন্য A4 পেপারের পিট তৈরি করে রাখছিলাম ফর ল্যান্ডস্কেপ। তো এই ফাইলটা আমার সেই ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। এটাকে যদি ওকে করি তাহলে একটা নতুন শিট তৈরি হয়ে গেল। এটা A4 পেপার এবং অলওয়েজ আমার রোল আবার একটা বক্স এই ফরম্যাটে অলওয়েজ চলে আসবে। ওকে, তো এটার নাম দেওয়াটা জরুরি, নামটা খুঁজে পাবো না আমি। তো এটাকে আমরা রিনেম দিচ্ছি। শিট নাম্বার চেঞ্জ করবো না, শিটের নেম চেঞ্জ করবো, সে ইস হেয়ার সেকশন ভিউ। এখন কি করবো, আমি সেকশনটা আছে এটা কি করে, এটাকে ড্র্যাগ করে এখান থেকে আমরা খুঁজে বের করবো আমাদের সেই সেকশনটাকে লেফট সাইড থেকে, যে প্রজেক্ট ব্রাউজার আছে এখান থেকে সেকশন সেকশন 2 এটাকে ধরে জাস্ট সিম্পলি এখানে যে ছেড়ে দিই, ক্লিক করি। ওকে, এটা হয়ে গেছে। তো এটা ছোট হয়ে আছে, এটাকে আমরা সিম্পলি কি করবো, এটাকে ধরে বড় করে দিতে পারবো এইভাবে। জাস্ট এখান থেকে আমাদের ভিউ স্কেল আছে, এটাকে আমরা চেঞ্জ করে দেবো। সিলেক্ট থাকা অবস্থায় এটা 1 ইঞ্চি 10 ফুট দেওয়া আছে। এটাকে যদি একটু উপরে কিছু সিলেক্ট করি তাহলে এটা হালকা একটু বড় হলো, বা আর একটু বড় করতে পারি, আর একটু বড় করতে পারি। ওকে, আমার পছন্দ মতো হয়ে গেলে এটাকে টেনে আমি পেজে যেখানে সেট আপ করতে যাচ্ছি এখানে এটা ক্লিক করব। এখন এটার এই এক্সট্রা বক্সটা চাচ্ছি না, তো এটাকে সিলেক্ট করে কি করবো, আমি সিম্পলি হাইড ইন দ্য ভিউ দিয়ে দেবো, তাহলে এটা চলে গেল। আবার সেম ভাবে সামহাও এটা সিলেক্ট করতে পারতেছে না। আচ্ছা, এটা সম্ভবত ওভারল্যাপ করতেছে, এই জন্য পেজটাকে একটু সরাই দিই। সামহাও এটার চেঞ্জ করতে পারছি না আমি। তো এটা যদি এখানে যে ভিউটা দেখায়, এটা মূলত হচ্ছে এক্স্যাক্টলি আমরা যে সেকশন যা দেখি সেটাকে দেখায়। তো এখান থেকে আমি এই বক্সটাকে যদি এখান থেকে হাইড ইন দ্য ভিউ করে দিই তাহলে এটা ওখান থেকেও চেঞ্জ হয়ে যাওয়া উচিত। এখান থেকেও চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে যে কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়, আমরা সেকশনে এক্স্যাক্টলি যা চেঞ্জেস অ্যাপ্লাই করব এখানেও এক্স্যাক্টলি সেই চেঞ্জটাই অ্যাপ্লাই হবে। ওকে, দ্যাটস ইট। এরপর কি করবো, এরপর থেকে আমরা যাবো ফাইলে, তারপর এখান থেকে যাবো এক্সপোর্ট। এক্সপোর্ট কি করবো, পিডিএফ। এখান থেকে কি করতে হবে আমাদেরকে, কারেন্ট উইন্ডো না, এখান থেকে আমরা এক্সপোর্ট রেজ করব সিলেক্টেড ভিউয়ার শিট। এখানে অল শিট থাকে, এখানে এই যে যত শিট আছে সেটার ভিতরে সবগুলো দরকার প্রিন্ট করে দিবে এই অবস্থা। এটা আমরা চেঞ্জ করব। এখান থেকে এই যে পেন আইকন আছে এখানে ক্লিক করব। এখান থেকে সবগুলোকে আমরা চেক নান করে দেব। তারপর কি সব হারাই গেছে, কারণ কি এটার জন্য এখানে এটাকে আনচেক করে দেবো। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে স্টেয়ার ছিল অত খুঁজে না খোঁজাখুঁজি করে এখান থেকে আমরা স্টেয়ার লিখব, কারণ এটার নামকরণ আমরা স্টেয়ার দিচ্ছিলাম। যে স্টেয়ার সেকশন ভিউ এটাকে সিলেক্ট করব, সিলেক্ট নো দরকার নেই। তারপর এটা কোথায় আমি সেভ করতে চাচ্ছি ওইটা সিলেক্ট করব। আমি সেম আমার স্টেয়ারের ফোল্ডারে রেখে দিতে পারি, স্টেয়ার ওপেন। এটাকে এবার কি ইউজ শিট সাইজ। হ্যাঁ, এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে ইউজ করতে, ইউজ শিট সাইজ, পেজ সাইজ। অর্থাৎ আমি আমার যে শিট পেপারটা A4টা নিজের কাস্টম এক্সপোর্ট করলাম সেটা অলরেডি A4 দেওয়া আছে।
পিট টু পেজ, সেন্টার, ওকে সবকিছু ঠিকঠাক আছে। এরপর যদি আমি এক্সপোর্ট দিই, এটা হয়তো একটু টাইম নেবে, তারপর এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো পিডিএফটাকে যে ওপেন করে লেটস সি, একদম ঠিকঠাক আছে। ওকে, তো দ্যাটস ইট, স্টার টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।